হালকা কিছু কেনাকাটা, তার সাথে নতুন কিছু স্বপ্ন পূরণ, তার সাথে কলকাতার বেস্ট প্লেসে খাওয়া দাওয়া, যেখানে দিনের বেলায় আটার পুষ্পবৃষ্টি হয়। আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। কিছু সময় অপেক্ষার পর চলে আসলো আমাদের অ্যাম্বুলেন্স ট্রেন, আর সেটাতে জায়গা না পেয়ে দরজার ধারে দাঁড়িয়েই চলে আসলাম শিয়ালদা। আর এইখান থেকে বেরিয়েই ধরে নিলাম বাস, আর মাথা পিছু 10 টাকা দিয়ে পৌঁছে গেলাম ধর্মতলা। যেহেতু তোমাদের দিদিভাই এর কাছাকাছি একটা প্লেসে থাকে, তাই তো মিট করতে গেলেও আমাকে ধর্মতলায় আসতে হয়। দেখো, কথা বলতে বলতে আসল ঘটনাটাই বলতে ভুলে গেছি। কিছুদিন আগেই গেল আমার বার্থডে, তাই তোমাদের দিদিভাই বলেছিল বার্থডেতে কি গিফট চাও। বলেছিলাম এমন কিছু দেবে যেটা আমার ভিডিও তৈরি করতে কাজে লাগবে। সকাল সকাল মেট্রো গলিতে পৌঁছে দেখলাম অনেক দোকানই বন্ধ, আর এদিকে আবার তোমাদের দিদিভাইও বলছিল আমি নাইট ডিউটি করে আসে কোনো কিছু খাইনি। তাই তো তোমাদের দিদিভাইকে নিয়ে চলে আসলাম এই জায়গাটায়। এই সেই তোমাদের সকলের প্রিয় বেগুন সুন্দরীর দোকান, যেখানে সকাল সকাল দেখলাম সবকিছু তৈরি চলছে। আর অরুণদা দেখলাম কিছু একটা বানাচ্ছে যেটা মাখনা দিয়ে তৈরি। তা দুজন মিলে একটু খাওয়া দাওয়া শুরু করব। তা কোথা থেকে হঠাৎ দেখলাম আটার স্নোফল হচ্ছে। তা তোমাদের যাদের এখানে খাওয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তারা কমেন্ট করে বলো এখানকার পরিবেশ এবং খাওয়া দাওয়া কেমন লাগে তোমাদের। তা খাওয়া দাওয়া করে চলে আসলাম শখের জিনিসটি কিনতে। আজকে আমরা কিনলাম ডিজিটেকের একটা ডিঙ্কি লাইট, যেটার আলো আমার অন্ধকারে ট্রাভেল ব্লগ করতে অনেকটা সহায়তা করবে। তা তোমরাই বলো কমেন্ট করে আমার বার্থডে গিফটটা কেমন লাগলো। লাইটটা কেনার পর এখান থেকে সোজা বেরিয়ে গেলাম ধর্মতলা মার্কেটের উদ্দেশ্যে। অনেক কম দামে কিন্তু এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তাই একটু বড়লোকিপানা ছেড়ে সৎ সাহস নিয়ে কমেন্টে বলুন দেখি এখান থেকে কে কে জিনিসপত্র কেনেন।